আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি টেকনিশিয়ান al-amiN আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল Electrodea। এই পর্যন্ত আমাকে ভালোবেসে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো এলসিডি এলইডি টিভির বিভিন্ন কাজের সমস্যার সমাধানের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। বরাবরের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটি কাজ নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে 24 ইঞ্চি একটা এলইডি টিভির প্যানেলের ফল্টের সমস্যার যে প্রবলেম সেটাকে শনাক্ত করা যায় এবং সমাধান করা যায়। সো বন্ধুরা, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য জানা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। যারা এলসিডি এলইডি টিভি ট্রেনিং করতে চান তারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার সামনে 24 ইঞ্চি একটা এলইডি টিভি ওপেন করা। তো এটা মূলত মাদারবোর্ড ওকে রয়েছে এবং এটার সমস্যা হচ্ছে মূলত প্যানেলের সমস্যা। এবং এইটা আমরা টিভিটিকে স্ট্যান্ড বাই রিলিজ করে দেন আমি আপনাদেরকে দেখাবো যে এটার প্রবলেমটা কী এবং এই প্রবলেমটা কোত্থেকে হচ্ছে, প্লাস এই প্রবলেমটার সমাধান কী। বন্ধুরা, আমি টিভিটিকে স্ট্যান্ড বাই রিলিজ করছি। দেখতে পাচ্ছেন আমাদের যে ব্যাকলাইট এটা চলে এসেছে, এর মানে আমাদের টিভিটি কিন্তু স্ট্যান্ড বাই রিলিজ হয়ে গেছে। এখন যদি দেখেন আমাদের টিভিটির যে সিমটমটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মূলত আমাদের স্ক্রিন যে রয়েছে এই স্ক্রিনের 3 ভাগের 1 অংশ আপনার এইটুকুতে কিন্তু আমাদের গ্রাফিক্স প্রপারলি আসছে না। আমি যদি এখানে ডিশ কেবল লাগিয়ে আপনাদেরকে দেখাই স্ক্রিনটার অবস্থা, আমি কেবলটিকে লাগিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমাদের এইটুকু 3 ভাগের 1 অংশ এইটুকু কিন্তু স্ক্রিনে ছবি চলে আসছে, কিন্তু এইটুকুতে ছবি আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। মূলত এই সমস্যার কারণে আমাদের টিভিটি ওপেন করা। এখন আমি এইটা কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে আসলে সমাধান দেওয়ার চেষ্টা করব। যদি ঠিক হয় তো ভালো কথা, আর যদি ঠিক না হয় তাহলে তো কিছু করার নেই। সো বন্ধুরা, চলুন ফার্স্ট যেটা করতে হয়, আমাদের প্যানেলের যে ভোল্টেজগুলো রয়েছে, আমি আশা করছি যে এই প্যানেলের যে সিমটম আপনার 1/3 2 অংশ ছবি আমরা দেখতে পাচ্ছি, এর মানে আমাদের টিভিটির যে বেসিক ভোল্টেজগুলো রয়েছে বেসিক ভোল্টেজগুলো মোটামুটি ওকে থাকার কথা। তারপরেও আমি আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আমাদের যে প্যানেল ভিসিসি সাপ্লাইটা মিটারে দেখেন, আমি যদি মিটারে একটু দেখাই, আমাদের প্যানেল ভিসিসি সাপ্লাইটা মিটারে 12 ভোল্ট, এটা কিন্তু ওকে রয়েছে। এখন আমাদের অন্যান্য ভোল্টেজ যদি দেখি, আমাদের ভিজিএইচ ভোল্টেজটা দেখেন 26 ভোল্ট, এই ভিজিএইচ ভোল্টেজটা কিন্তু ওকে রয়েছে। এইখানে এটা দেখেন এভিডিডি ভোল্টেজ ওকে রয়েছে, আমাদের ভিডিডি ভোল্টেজ তো ওকে থাকারই কথা। এখানে দেখেন ভিডিডি ভোল্টেজ 3.3 ভোল্ট, এটা কিন্তু পারফেক্ট রয়েছে। এবং আমাদের অন্যান্য আরও যে ভোল্টেজ থাকার কথা, আমি যদি একটু এখানে ভিকম ভোল্টেজগুলো যদি আমি চেক করি, ভিকম ভোল্টেজগুলোও কিন্তু আমাদের ওকে রয়েছে। ভিকম ভোল্টেজগুলো আমাদের টোটালি ওকে রয়েছে। আসলে এটা ভিকম ভোল্টেজের কোনো ফল্ট না। তারপরেও আমি আপনাদেরকে, যারা নতুন তারা অনেক কনফিউশনে থাকেন সেই জন্য বলে দিলাম। তো এখানে আমাদের যে এলভিডি সিগন্যালগুলো রয়েছে, আমি সিগন্যালগুলো যদি আপনাদেরকে মেজার করে দেখাই আমাদের সিগন্যালগুলো ওকে রয়েছে কিনা। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে আমাদের প্রত্যেকটা সিগন্যাল ওকে থাকার কথা। আমি সবগুলো ভেরিফাই করে নিচ্ছি, নেওয়ার পরে আসলে মূলত আমাদের যে সিগন্যালগুলো রয়েছে আমি সবগুলাই প্রপারলি পাচ্ছি। আমাদের যে সিগন্যাল রয়েছে সিগন্যালগুলো সবগুলো প্রপার পাচ্ছি, সিগন্যালগুলো সবগুলাই প্রপার রয়েছে। সো বন্ধুরা, এটা যে বিষয়টা, এটা আমি যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আমাদের ডিসি টু ডিসি সেকশন, এটা হচ্ছে ডিসি টু ডিসি এসি। এই যে এখানে অনেকগুলো রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন, এবং এইখানে এই যে এইটা একটা ভি রেফারেন্স ভোল্টেজ গামা সেকশনের জি রেফারেন্স ভোল্টেজ তৈরি করছে। এইখান থেকে আমাদের এটা হচ্ছে গামা সেকশন, এবং এখানে এটা হচ্ছে প্রম আইসি, এটা হচ্ছে আমাদের প্রসেসর আইসি, এবং এটা হচ্ছে আমাদের লেভেল শিফটার আইসি। সো বন্ধুরা, এই ছিল মোটামুটি। তো এইটার প্রবলেমটা যদি আমি দেখি,
তো এটা মূলত আমাদের প্রবলেমটা আমাদের যে গেট ড্রাইভার রয়েছে, গেট সিগন্যাল, সিকেবি লাইন, এইগুলা থেকে এই প্রবলেমটা ক্রিয়েট হওয়ার কথা। আমি এইখানের ভোল্টেজগুলো মেজার করি, এই লাইনগুলোই কিন্তু মূলত আমাদের, এইগুলো মোটামুটি পারফেক্ট দেখাচ্ছে। এই ভোল্টেজটা দেখেন হালকা কিন্তু ফ্লিকারিং করছে। আমি অন্য ভোল্টেজগুলো দেখি, এইটা দেখেন আমাদের মাইনাস ভোল্টেজ, মানে সুইচিং অড ইভেন ভোল্টেজ, সবগুলো ভোল্টেজই ওকে রয়েছে। আসলে প্রত্যেকটা ভোল্টেজই কিন্তু ওকে রয়েছে। সো বন্ধুরা, এটার ফার্স্ট আমি এটার প্রবলেমটা ফাইন্ড আউট করব। করার পর যদি এটার প্রবলেমটা সমাধান হয়, সেই সমাধানটা কিভাবে করলাম সেটা বিস্তারিত আপনাদের সঙ্গে ইনশাল্লাহ শেয়ার করব। তাই ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, এবং যারা কাজ শিখতে চান তারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, আমার যে টিভিটি রয়েছে, টিভিটিতে আমি কিছু মডিফিকেশন করেছি। মডিফিকেশন করার পর এখন আমি আপনাদের সামনে টিভিটির রেজাল্টটি দেখাবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে 220 বলে ইন করেছি, রেড ইন্ডিকেটর লাইটটি জ্বলতেছে। এখন আর যদি আমি স্ট্যান্ড বাই রিলিজ করি, টিভিটি স্ট্যান্ড বাই রিলিজ করার পরে আমাদের যে সিমটম বর্তমানে দেখেন বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের যে টিভিটি রয়েছে, ফার্স্ট টাইম এইখানে কালার একটু ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি, কিন্তু টিভিটি কিন্তু দেখার মতো হয়ে গেছে। সো বন্ধুরা, এর চেয়ে ভালো কোয়ালিটি আসলে এইটা পসিবল না। সো বন্ধুরা, এটার যে রিপেয়ারিং মেথডটা, এটা কিভাবে ফাইন্ড আউট করলাম এবং কি সমাধানটা করলাম সেটা আমি আপনাদেরকে ভিডিওর শেষে দেখাচ্ছি। তার আগে একটা কথা বলতে চাই, যারা সিআরটি টিভির কাজ করেন, এলসিডি এলইডি টিভির কাজ শিখতে চান, তারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনার অফলাইন অথবা অনলাইন প্রশিক্ষণের জন্য। এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। এবং সেই সাথে আমার চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো যে এলসিডি এলইডি টিভি বিভিন্ন কাজের সমস্যার সমাধানের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। সো বন্ধুরা, এই ছিল মোটামুটি আজকের কাজের রেজাল্টটা আমি আপনাদেরকে দেখালাম। এখন যদি এটার যে সমাধানের মেথডটা সেটা যদি দেখাই বন্ধুরা, তো এইগুলা কিছু সূত্র মেনে কাজগুলোকে আমাদেরকে করতে হয়। তো আমি যেটা করেছি, এইখান থেকে আমাদের যে এই আইসিটা রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের লেভেল শিফটের আইসি। এটা আমাদের লেভেল শিফটের আইসি। তো এই লেভেল শিফটের আইসি থেকে আমাদের কিছু সিগন্যাল আমাদের যে প্যানেল রয়েছে, প্যানেলের দুই সাইডে ইন হয়েছে। সো বন্ধুরা, আমি এইখান থেকে আমাদের যে রাইট সাইড রয়েছে, এই রাইট সাইড থেকে কিছু সিগন্যালকে কাট করে দিয়েছি। কাট করার ফলে আমাদের টিভিটির রেজাল্টটা কিন্তু এরকম আপনারা দেখতে পাচ্ছেন। সো বন্ধুরা, অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।